আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বদরুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে কাট ফ্লোস দিয়ে বানানো যে ল্যান্ডিং পেজগুলো আছে, ওই ল্যান্ডিং পেজে কিন্তু এক্সট্রা একটা ওয়ার্ড এড হয়। তা হলো স্টেপ। এই ইউআরএল যদি আপনারা চেক করেন, দেখেন এখানে কিন্তু স্টেপ যে ওয়ার্ডটা এড হয় বা অন্য যেকোনো ওয়ার্ডটা এড হইতে পারে আপনাদের ইউআরএলে। এই ইউআরএল থেকে এই স্টেপ লেখা রিমুভ করা বা এই ওয়ার্ডটা রিমুভ করার কোনো অপশন কিন্তু কাট ফ্লোস ডিফল্টভাবে দেয়া নাই। এটাই আজকে আমরা দেখব কিভাবে এই স্টেপ লেখাটাকে আমরা রিমুভ করতে পারি বা সরাসরি আমাদের দেখেন আমি যদি আমার একটা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেখাই, দেখেন আমার যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটা এটা কিন্তু কাট ফ্লোসে বানানো। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডোমেন আছে ডোমেনের পরে আমার ল্যান্ডিং পেজের যে নামটা আছে ল্যান্ডিং পেজ টেমপ্লেট বান্ডেল ওইটা শো করতেছে। কিন্তু যখন আমি আমার বানানো আরেকটা ল্যান্ডিং পেজ, এটা একটা আমসেল করার জন্য বানানো ল্যান্ডিং পেজ আর কি, ওইটাতে যখন যাচ্ছি তখন দেখেন এই জায়গায় ওয়েবসাইটের পরে স্টেপ, তারপর আবার ম্যাঙ্গো শো করতেছে, মানে নামটা পরে শো করতেছে, তার আগে স্টেপ নামের একটা এক্সট্রা শব্দ অ্যাড হয়েছে। এটা কিভাবে রিমুভ করবেন এটা আজকে ভিডিওতে দেখাবো। এটার কারণে কিন্তু আমাদের ইউআরএলটা দেখতে ভালো লাগে না বা সুন্দর দেখা যায় না। এর জন্য আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কাট ফ্লোস যেটা আছে এটাতে চলে যাব। কাট ফ্লোস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন সেটিং, ওপেন গ্লোবাল সেটিংয়ে চলে যাব। গ্লোবাল সেটিংয়ে যাওয়ার পরে এইগুলো আপনারা টিক দিয়ে দিতে পারেন, এগুলো তেমন কোনো কাজ নেই। আমরা এখান থেকে সরাসরি পার্মা লিঙ্কে চলে যাব। যেহেতু আমরা এই লিঙ্ক ঠিক করব, এই লিঙ্কটা ঠিক করবো, এর জন্য আমরা এখান থেকে পার্মা লিঙ্কে চলে যাব। পার্মা লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে যদি আপনার কোনো স্টেপ বা কোনোটা সিলেক্ট করা থাকে, ধরেন এটা সিলেক্ট করা আছে বা এটা সিলেক্ট করা থাকে, ডিফল্টভাবে এটাই থাকে। যদি অন্যটা সিলেক্ট করা থাকে আপনার প্রথমে আগে ডিফল্ট যে পার্মা লিঙ্কটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টাইপ পার্মা লিঙ্ক বেস। এখানে এই দুইটা লেখা, এখানে ধরেন স্টেপ বেস হলে স্টেপ লেখাটা এখানে চলে আসে, স্টেপ ফ্লো বেস হলে ফ্লোটা অ্যাড হয়। এখানে স্টেপ আসার জন্য কিন্তু এখানে স্টেপটা অ্যাড হচ্ছে। তবে এখানে যদি আপনি স্টেপটাকে ডিলেটও করে দেন, দেখেন আমি এখান থেকে ডিলেট করে দিয়ে সেভ করি, স্টেপটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, রিমুভ হচ্ছে না। দেখেন এখান থেকে চলে যাচ্ছে না। এগুলো যদি ডিলেট করেও দেন, ডিলেট করে যদি আবার সেভ দেন, তাও কিন্তু এগুলো আবার অটোমেটিক চলে আসে। তো এটা কিভাবে আমরা এটাকে হাইড করতে পারি বা এই স্টেপ লেখাটাকে ভ্যানিশ করতে পারি, ওইটার জন্য আমরা এখানে একটা টিপস খাটাবো। টিপসটা হলো কাট ফ্লোস। আমরা কাট ফ্লোস লেখাটা এখানে লিখবো, অবশ্যই বানানটা যদি ঠিক থাকে, একদম কাট ফ্লোস বানান থাকবো। তারপর আমরা একটা আন্ডারস্কোর দেব, এখানে আমরা একটা আন্ডারস্কোর দেবো। তাহলে আমরা কি করব, ওর আগে যে স্টেপ বা ফ্লো থাকবে ওইটার আগে আমরা কাট ফ্লোস লেখার পর একটা আন্ডারস্কোর দিব, দিয়ে এটাকে সেভ করব। দেখেন এইটা যদি সেভ হয় তার মানে মনে করেন আপনার কাজটা হয়ে গিয়েছে। অনেক সময় এটা সেভ না হতে পারে বা যদি না হয় তাহলে আপনারা ক্যাশিং রিমুভ করতে পারেন অথবা কাট ফ্লোস প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করে আবার অ্যাক্টিভেট করতে পারেন। দেখেন আমরা যদি এখানে এটা কিন্তু এখন পেজটা চলে গেছে, কারণ এই লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি এটা একটু সময় লাগে, আপনারা ঘাবড়াবেন না যে এটা চেঞ্জ করার পরে আমার তো এই পেজটা হারিয়ে গিয়েছে বা পেজটা কাজ করতেছে না। আমরা সেভ করার পরে আমরা এখানে ফাইনালে যাব। একটু ফাইনালে যাওয়ার পরে এর আগে আমরা চাইলে একটু ক্যাশিংটা রিমুভ করে ডিলিট করে নিতে পারি। ওয়েবসাইটের যে ক্যাশিং প্লাগইন থাকলে ক্যাশটা ক্লিয়ার করে নিতে পারেন। আমি একটু ক্যাশটা ক্লিয়ার করে নিচ্ছি, কারণ ক্যাশিংয়ের কারণে অনেক সময় আপডেট হইতে প্রবলেম করতে পারে। আমি ক্যাশিংটা ডিলিট করলাম। এখন আমি ম্যাঙ্গো যে এটা আছে ওইটাকে একটু ভিউ করব, নিউ ট্যাবে করি। দেখেন আমাদের কিন্তু এবার সাকসেসফুলি চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু স্টেপ লেখাটাকে চলে গিয়েছে। ভিডিওটা একটু বড় হলো কারণ আমাদের প্রবলেমটা হয়েছে কি, আমাদের যে ওয়েবসাইটে মেইন ফার্মা লিঙ্কটা ছিল ওই ফার্মা লিঙ্কটাই কিন্তু আমাদের প্রবলেম ছিল, এর জন্য আমাদেরকে আর টিক্সটা কাজে লাগে নাই। এই জায়গায় পার্মা লিঙ্কটা কিন্তু অন্যটা সিলেক্ট করা ছিল, এর জন্য কিন্তু কাজ করে নাই। আমি এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে কাট ফ্লোস থেকে আবার মানে যে টিপসটার কথা বললাম ওই টিপসটা করার পরে কিন্তু আমাদের এখন কাজ করতেছে।
আমরা এখান থেকে কি করব, আমি যদি শর্টকাটে একটু বলি, ওইটা রিমুভ করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে লগ ইন করব। ড্যাশবোর্ড থেকে কাট ফ্লোসে চলে যাব, কাট ফ্লোস থেকে ওপেন সেটিংয়ে চলে যাব। ওপেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্মালিঙ্কটা আছে, এই পার্মালিঙ্কে যাব। এখান থেকে ডিফল্ট পার্মালিঙ্কে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমাদের এখানে যে স্টেপ লেখাটা থাকবে ওর আগে কাট ফ্লোস আন্ডারস্কোর তারপরে স্টেপ থাকবে, ওর আগে শুধু কাট ফ্লোস আন্ডারস্কোর অ্যাড করে দেব। দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু আমাদের যে এই স্টেপ লেখা বা এক্সট্রা যে ওয়ার্ডগুলো আসে ওইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা অনেক সময় প্রবলেম করতে পারে, অনেকের একবারে কাজ করতে পারে, অনেকের প্রবলেম করতে পারে যে এটা লিখে সেভ দেওয়ার পরে সেভ হচ্ছে না, ডিফল্টভাবে স্টেপ লেখাটা চলে যাচ্ছে। ওই ক্ষেত্রে আপনারা প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করে আবার অ্যাক্টিভ করে দেখতে পারেন। তারপর কেশিং রিমুভ করতে পারেন, কেশিং ক্লিয়ার করে চেক দিতে পারেন। এগুলো করলে আশা করি এটা হয়ে যাবে, কাজ করবে আশা করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই টিপসটি এমন ভিডিও আরও ইউটিউবে পাবেন কিনা আমি জানি না, অবশ্য আমার জানা নাই যে এই রিলেটেড ভিডিও আর কেউ ইউটিউবে দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে ভালো কথা, আর যদি না দিয়ে থাকে তাহলে আমি প্রথম দিলাম মেবি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।